الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকরিয়া মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফের আমলের কথা পাওয়া যায়। আমরা সকলে একবার দুরূদ শরীফ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে এমনিতে পাঠান নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে, আবার তার কাছেই ফিরে যেতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন, আমি এমনিতেই তোমাদেরকে দুনিয়াতে পাঠাইনি যে তোমরা শুধু যাবে আসবে, কোনো কাজ বা কোনো কিছু তোমাদের উপরে দায়িত্ব দিইনি, এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের আরেক জায়গায় ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, ইল্লা লিয়াবুদুন। এখানে একটা ইয়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইনসান জিন তাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে দুনিয়াতে পাঠানোর মূল মাকসাদই হলো ইল্লা লিয়াবুদুন, যে তারা আমার বন্দেগী করবে, তারা আমার গোলামি করবে। তো আল্লাহ তাআলার মূল মাকসাদ হলো আমাদের কাছ থেকে বন্দেগী তিনি নেবেন, বন্দেগী চান। আমরা প্রত্যেকেই যদি নিজেরা একটু চিন্তা করি, তাহলে আমি বুঝতে পারবো যে আমি আল্লাহ তাআলার বন্দেগী করছি নাকি আমি আমার নিজের গোলামি করছি। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠানোর পরে বিভিন্ন হুকুম আহকাম আমার সাথে দায়িত্ব দিয়েছেন, জুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন, এই দায়িত্বটা তোমার, এই দায়িত্বটা তোমাকে এভাবে পালন করতে হবে, এই দায়িত্বটা তুমি এভাবে আঞ্জাম দিবে। কিভাবে? তো আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন, যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উনার আদর্শ অনুযায়ী
আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমগুলো অবশ্যই পালন করতে হবে। দুনিয়াতে আসার পরে দুনিয়ার বিভিন্ন ধরনের পেরেশানি, দুনিয়ার বিভিন্ন ধরনের চাকচিক্যের মধ্যে আমরা পড়ে গিয়ে আমরা আখিরাতের কথা, নবী আলাইহিস সালামের কথা, আল্লাহ তাআলার কথা আমরা ভুলে গেছি। কোরআনে কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, যে দুনিয়ার যে জিন্দেগি এটা শুধুমাত্র একটা চাকচিক্যময় বিষয়। যে বিভিন্ন মরুভূমি আছে, তো মরুভূমির মধ্যে দূর থেকে বালুর দিকে তাকালে মনে হয় যে সম্ভবত এখানে পানি আছে, কিন্তু আসলে সেখানে পানি নাই, শুধু বালু আর বালু। বিভিন্ন চর অঞ্চল যেগুলো আছে, চর অঞ্চলে অনেক দূর থেকে মনে হয় এই বুঝি বালু শেষ হয়ে গেল, এই বুঝি পানি শেষ হয়ে গেল, কিন্তু আমাদের চোখকে ধোঁকা দেয়। আমরা চোখে সেখানে ধোঁকা দেখি, ধোঁকার মধ্যে পড়ে যায়। তো ঠিক দুনিয়াটা এমনই, দুনিয়া হচ্ছে এরকম যে আমাদেরকে দুনিয়ার মধ্যে ধোঁকা দেওয়া হয়, আমরা ধোঁকার মধ্যে পড়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে দুনিয়াতে তোমরা, এটা শুধুমাত্র একটা চাকচিক্য, এই দুনিয়ার ধোঁকার মধ্যে যেন আমরা না পড়ি। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا, বরঞ্চ এই দুনিয়ার যে জিন্দেগি এটা অল্প কিছু জিন্দেগি, খুব বেশি দিনের জন্য নয়, পেরেশানি হলেও বেশি দিন থাকবে না, খুব সুখ শান্তি আহ্লাদ আনন্দ উপভোগ এটাও খুব বেশি দিন থাকবে না, বাহাদুরি বেশি দিন থাকবে না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরক্ষণ আল্লাহ তাআলা বলছেন ওয়াল আখিরাতু খায়র, আখিরাতের যে জিন্দেগি, আখিরাতের যে সময়, আখিরাতের যে একটা কাল, যে সময়টা আসবে, ওয়াল আখিরাতি খায়র, এটা বলছে উত্তম, দুনিয়া থেকে আখিরাত উত্তম, ওয়া আবকা, এবং এটা চিরস্থায়ী হবে, চিরকাল থাকবে, লম্বা সময়, অনন্তকাল, যার শুরু হবে শেষ হবে না। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলছেন আসলে দুনিয়াটা কি না, দুনিয়াতে মন লাগানোর কোনো একটা বস্তু না। আমরা বাথরুমে যাই, দেখা যায় যে আমাদের ঘরের থেকে বাথরুম বেশি সুন্দর হয়। অনেকের মাথায় প্রশ্ন আসবে, বাথরুম কয় সুন্দর তো হয় না। দেখবেন যে বাড়ির মধ্যে সাধারণ টাইলস লাগায়, কিন্তু বাথরুমের মধ্যে খুব দামি টাইলস লাগানো হয়। রুমের মধ্যে স্প্রের ব্যবস্থা না থাকলেও বাথরুমের মধ্যে অডোনিল বিভিন্ন ধরনের এয়ার ফ্রেশনার রাখা হয়, বাথরুমের মধ্যে এয়ার কুলার সেট করা হয়, বিভিন্ন ধরনের আয়না, অনেক অত্যাধুনিক ব্যবস্থা আমরা বাথরুমের মধ্যে করি। কিন্তু ঘরের মধ্যে যদি আমরা 23 ঘন্টা থাকি, তো বাথরুমের মধ্যে হয়তো বা সারাদিনে 1 ঘন্টা থাকা হয়। তো একটু তুলনা করেন যে 1 ঘন্টার জন্য ঘরের থেকে বাথরুমকে আমরা বেশি সুন্দর করি। আমরা জানি যে বাথরুম এটা জরুরতের বিষয়, কেউ কিন্তু সারাদিন বাথরুমে বসে থাকে না, বাথরুমে যায়, যাওয়ার পরে তার যতক্ষণ সময় লাগে বা যতক্ষণ সময় লাগবে তার থেকে 1 মুহূর্ত 1 সেকেন্ডও দেরি করে না, তার জরুরত শেষ, বের হয়ে চলে আসে। কেউ বলে না যে একটু থামি, ভালোই তো লাগছে, এ কথা কিন্তু কেউ বলে না। বাথরুমকে যেরকম নাকি আমরা জরুরত মনে করি, জরুরত মনে করে আমরা বাথরুমে যাই, যদিও আমরা অনেক সুন্দর করি, চাকচিক্য করি, খুব সুন্দর, কিন্তু এত সুন্দর হওয়ার পরেও আমরা জানি যে এটা থাকার জায়গা না। আমার থাকার জায়গা মূল কোনটা? আমার থাকার জায়গা হলো ঘরের ভিতর থাকতে হবে, বাড়িতে থাকতে হবে, বাথরুম এটা থাকার জায়গা না। এই জন্য আমি বাথরুমের মধ্যে যাই, ঠিক যেতে হয়, অবশ্যই যেতে হবে, কিন্তু আমি বাথরুমের মধ্যে লম্বা সময় বসে থাকি না, আমার জরুরত শেষ হলে চলে আসে। ঠিক দুনিয়াটা হলো এরকম, যে দুনিয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, তো আমার জরুরত যতটুকু ততটুকু অবশ্যই আমাকে জরুরত পূরণ করতে হবে। খাবারের জরুরত আছে, জরুরত পূরণ করতে হবে, রিজিকের আরও বিভিন্ন ধরনের আয় রোজগারের বিষয় আছে, পূরণ করতে হবে। বিভিন্ন ধরনের ক্ষুধা আছে, ক্ষুধা নিবারণের জন্য বিবাহ সাথে ব্যবস্থা আছে, কিন্তু এটা জরুরত পর্যন্ত।
জরুরত পর্যন্ত যদি আমাদের বিষয়গুলো থাকে তাহলে ঠিক আছে। হ্যাঁ, এখন যদি জরুরতের বাইরে চলে যায়, সারাদিন যদি কোনো ব্যক্তি খেতেই থাকে, তো গরুর সাথে আর তার সাথে পার্থক্য কী হলো? গরুও সারাদিন খেতে থাকে, যখন খায় না তখন জাবর কাটে। তো মানুষও যদি এরকম হয়ে গেল যে সারাদিন সে শুধু খায়, পেটের ক্ষুধা, বিভিন্ন ধরনের ক্ষুধাই যদি নিবারণ করে, পশুর সাথে মানুষের সাথে কোনো পার্থক্য থাকবে না। তো দুনিয়াটা আসলে হলো একটা প্রয়োজনের জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। ঠিক বাথরুমে যেরকম আমরা জরুরত সারতে যাই, প্রয়োজন পূরণ করতে যাই, পূরণ শেষ আমরা বের হয়ে চলে আসি, ঠিক দুনিয়াও এরকম। এখানে মন লাগানোর কোনো বিষয় নাই। ঘরের মধ্যে মানুষ আরাম করে, বিশ্রাম করে, বাথরুমের মধ্যে কেউ আরাম করে না, সেখানে শুধু জরুরতের জন্যই যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, যে দুনিয়া হলো আখিরাতের ক্ষেত শুধু। আসলে দুনিয়াতে যে মন লাগানোর বিষয় না, দুনিয়া যে ক্ষণস্থায়ী, দুনিয়া যে কিছুই না, শুধুমাত্র দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া যেতে পারে, কিন্তু দুনিয়াটা হলো ইমতেহানের জায়গা, জায়ে ইমতেহান, পরীক্ষার হল, পরীক্ষার কেন্দ্র। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, যে দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। তাহলে দুনিয়াতে আসার পরে আমি যে দুনিয়াতে এসেছি, তো আমাকে সবসময় চিন্তা করতে হবে যে আমার পরীক্ষা কেমন হচ্ছে, আমার আখিরাত ঠিক আছে কিনা, আমার আখিরাত যেন বরবাদ না হয়। একটা প্রথমে বললাম জরুরত, দুনিয়াকে আমাদের জরুরত পর্যন্ত সীমাবদ্ধ রাখলে ঠিক আছে। জরুরতের থেকে যখনই আমি বেশি যাব, তখন দেখবেন এখানে খাহের সাথে নফসানি চলে আসবে। নফস তখন বলবে না, আরও লাগবে, আরও লাগবে, আরও লাগবে। তখন আমার কাছে হালালগুলো ভালো লাগবে না, হালাল কোনো বিষয় আমার কাছে ভালো মনে হবে না। দুনিয়াতে যত হালাল খাদ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সবগুলো কিন্তু হালাল। ডাউল, শাকসবজি সব হালাল, কিন্তু আমার কাছে তখন শাকসবজি ভালো লাগবে না, আমার কাছে চা ভালো লাগবে না, তখন আমার কাছে শরাব ভালো লাগবে। আমার কাছে ভালো বিষয়গুলো ভালো লাগবে না, আমার কাছে খারাপ মনে হবে। তো তখন এটা একটা নাশুকরি। তো যাই হোক, আসলে দুনিয়াতে মন লাগানোর কোনো বিষয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা পরীক্ষার হল। তুমি পরীক্ষা কেমন লিখছো, পরীক্ষা কেমন করছো, হল থেকে বের হওয়ার সাথে সাথে তুমি কি পেয়ে যাবে? এটা তুমি রিপোর্ট পেয়ে যাবে সাথে সাথে। তোমার কি, যদি ভালো করে থাকো তাহলে তুমি উত্তীর্ণ হবে, ভালো স্থান পাবে, ভালো সব কিছু ব্যবস্থা পাবে, ব্যবস্থাপনা তোমার জন্য হবে। আর যদি তুমি পরীক্ষা খারাপ করো, পরীক্ষা যদি খারাপ হয়, তাহলে তোমার জন্য পেরেশানি আছে। এটা এক ভাই উদাহরণে বলছিলেন যে আসলে দুনিয়াটা হলো একটা হোটেলের মতো। মনে করেন একটা হোটেল, হোটেলের মধ্যে আমরা প্রবেশ করি। তা হোটেলের প্রবেশ যে টিকিট, এই টিকিট মনে করেন যে দুনিয়াতে আগমন। আল্লাহ তাআলা মায়ের পেট থেকে দুনিয়াতে আমরাকে পাঠিয়েছে, অর্থাৎ যখনই মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো, মানে সে হোটেলে প্রবেশ করেছে। হোটেলে প্রবেশ করার পরে হোটেল কর্তৃপক্ষ বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তা করতে থাকো, বাকি তুমি কোনো আকাম করিও না, তুমি কোনো কি করিও না, তুমি যতক্ষণ পারো খেতে থাকো, খেতে থাকো। তো হোটেলের মধ্যে প্রবেশ করার পর, অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা আছি, দুনিয়াতে আমরা সব কিছু করছি, আয় রোজগার করছি, চলছি ফিরছি, সব আমাদের হচ্ছে। সব কিছুর পরে হোটেল থেকে যখন আমাদেরকে বের হতে হবে, যখন আমরা দুনিয়া থেকে যাব, ইন্তেকাল যখন আমাদের হবে, তো ইন্তেকালের সাথে সাথে হোটেল থেকে যখন বের হতে হয়, তো বের হলে কি করতে হয়? ক্যাশ কাউন্টার আছে, কাউন্টারে আমাদেরকে জিজ্ঞাসা করবে, কি বাবা কি খেয়েছো, হিসাব দাও। তো আমরা যখন হোটেলে লম্বা সময় অপেক্ষা করলাম, লম্বা সময় অপেক্ষা করার পরে অনেক কিছু খাবার দাবার করলাম, না খেলে তো টাকা লাগবে না। যদি আমরা খাবার দাবার করি, কোনো কিছু যদি নষ্ট করি, তো হোটেল থেকে যখন আমি বের হব, ক্যাশ কাউন্টারে যখন আমি যাব, তো ক্যাশ কাউন্টার আমাকে বলবে যে হ্যাঁ, এখন আমাকে হিসাব দাও, কি খেয়েছেন
অটোমেটিক সেখানে যে হিসাব থাকে, ওয়েটাররা থাকে, যেমন ফেরেশতারা আছে, আমাদের সব খোঁজখবর। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমাদের প্রত্যেকটা লফজ, যে শব্দগুলো আমাদের মুখ থেকে বের হয়, শব্দ বলতে লফজ এটা এমন একটা শব্দ যে আমি হয়তো কাউকে হাত দেখালাম যে তোকে সাইজ করব, মুখে বলিনি, খালি হাত দিয়ে দেখাইলাম যে সাইজ করবো তোমাকে, এটাও একটা লফজ। শব্দ লফজ আলাদা, ভিন্ন বিষয়। একটা হলো ধ্বনি আর একটা শব্দ। ধ্বনির অর্থ থাকে না, শব্দের অর্থ থাকে। তো লফজ বলা হয় ধ্বনিকে। যেমন ছাগলে ভ্যাঁ করে ডাক দেয়, তো এই ডাক শুনলে এটা কিন্তু একটা ধ্বনি। এই ধ্বনি আমরা শুনলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা ছাগলে ডাক দিয়েছে, কিন্তু এটা কোনো শব্দ না। শব্দ তখন হবে যখন তার অর্থ থাকবে। যেমন কেউ হয়তো বলল বল, পাউরুটি, কেক ইত্যাদি, মাইক, এগুলো হলো শব্দ, কারণ এটার অর্থ আছে, একটা বিষয়ের ওপরে বোঝায়। আর ছাগলের যে ধ্বনি বা আমাদের বিভিন্ন ধরনের, আমরা অনেক সময় ধ্বনি ব্যবহার করি, বা বিভিন্ন যে বর্ণ যেগুলো আছে এগুলোকে ধ্বনি বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যে তুমি যে ধ্বনিগুলো যে ব্যবহার করো, তোমার মুখ থেকে যেগুলোই বের হয়, শব্দ না, তোমার আকার ইঙ্গিতে তুমি কোনো একটা বিষয় মানুষকে বুঝাতে চাচ্ছ, কাউকে চোখ রাঙাচ্ছ, এগুলো লিপিবদ্ধ হয়। ঠিক ওয়েটাররা যেরকম হিসাব রাখে, তো ফেরেশতারা আমাদের সব বিষয়গুলো হিসাব রাখে, যে হ্যাঁ সে এটা করেছে, এটা করেছে, এটা খেয়েছে, সব হিসাব হবে। পরে ক্যাশ কাউন্টারে বলবেন ঠিক আছে এখন বিল পে করো, টাকা দাও। এখন যদি আমার ইবাদত বন্দেগী ভালো হয়, দুনিয়াটা আমাদের কাছে হোটেলের মতো, ইবাদত বন্দেগী যদি ভালো হয় তাহলে আমরা বলবো ঠিক আছে, এই তো আমার আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ সালাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। ক্যাশ কাউন্টারে প্রথম বলো নামাজ ঠিক আছে তো বলে যে হ্যাঁ ঠিক আছে, বলে ঠিক আছে যাও, বাদ দাও, তাহলে যা আছে ক্ষমা করে দিলাম, চলে যাও। আর যদি বলে যে না নামাজ ঠিক নেই, তখন হোটেলে যেরকম ক্যাশ কাউন্টারে কি বলবে, যে তোমার কাছে যদি টাকা না থাকে তাহলে এখন তুমি কি করবে বলো, এক কাজ করো, তাহলে আমাদের এখানে হোটেলে কাজ করো, হোটেলে প্লেট ধুইতে হয়, প্লেট ধোও। টাকা যেহেতু নাই, তুমি অনেক কিছু নষ্ট করেছো, খাবার খেয়েছো, অনেক কিছু করেছো, উপভোগ করেছো, তো উপভোগের অবশ্যই একটা বদলা দিতে হবে। তুমি কি করো, এখন আমাদের হোটেলের মধ্যে বাবুর্চিগিরি করো, অথবা প্লেট ধোও, তারপরে বিভিন্ন ধরনের শাকসবজি আছে এগুলো কাটাকাটি করো, আর পচাবাসি যেগুলো আছে এগুলো খাও। যখন আমি টাকা দিতে পারবো না হোটেলে, আমাকে যখন এরকম শাস্তি স্বরূপ বলবে ঠিক আছে তুমি কি করো থালি বাসন ধোও, তখন আমাকে নিশ্চয় ভালো খাবার দিবে না। তখন বলবে ঠিক আছে বাসি পন্থা যেগুলো আছে এগুলো খা, কারণ তুই তো টাকা দিতে পারিস নি, এই জন্য তো এখানে শাস্তি ভোগ হচ্ছে। তখন আমাকে বাসি পান্তা খেতে হবে। ঠিক কিছুটা হলো আংশিক, এই যে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন একটা হোটেলের মতো, দুনিয়া থেকে যাওয়ার পরে আমি যখন হিসাব দিতে পারবো না, তখন আমাকে জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামে ঠিক এরকম পচাবাসি আমাকে কী করে ভক্ষণ করতে হবে। জাক্কুম, গলা দিয়ে নামবে না, কাঁটাদার বৃক্ষ। একটু যদি মাছে কাঁটা থাকে কত পেরেশানি হয়, একটু যদি মাছে কাঁটা থাকে আমরা পেরেশান হয়ে যাই। এই যে আমাদের অজুখানাতে গরমের সময় পাইপ তো গরম থাকে, তো পাইপের উপরে যখন রোদের তাপ পড়ে পানি কিন্তু খুব গরম, আমরা অজু করতে পারি না, খুব কষ্ট হয়। তো আমরা দীর্ঘক্ষণ পানি ছেড়ে রাখি, ধীরে ধীরে পানি পড়তে পড়তে যখন ঠান্ডা হয় তখন আমরা অজু করি। হ্যাঁ এখন মনে করেন কেউ বললো না হাত তো ধুয়েই ফেললাম, অসুবিধা নেই, গরম পানি তো গরম পানি, হাত ধুয়েই ফেললাম, ওই পানি কি মুখে দেওয়া যাবে? গরম পানি আপনি কি মুখে দিতে পারবেন? পারবেন না। এই গরম পানি কি নাকে দেওয়া যাবে? যাবে না। কিন্তু জাহান্নামের মধ্যে এই গরম পানি দেওয়া হবে, লে খা। এটা কেন? কারণ দুনিয়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলাও বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন, আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু নবী আলাইহিস সালাম তো সাহাবায়ে কেরাম সরাসরি দেখেছেন। সব কিছু দেখার পরে যদি কেউ এই বিষয়গুলোকে বিশ্বাস না করে, কারো দিলে যদি না বসে, তার থেকে বড় হতভাগা আর কেউ নেই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার হায়াত এটা অল্প কিছু, এটা কোনো বিষয় নয়, দুনিয়াতে মন লাগানোর কোনো জায়গাই না।
আমি খুতবার ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, যে তুমি নিজে তো নামাজ পড়বেই, অবশ্যই পড়বে, তোমার আহাল পরিবারবর্গ যারা আছে তাদেরকেও নামাজের ব্যাপারে বলবে। লা নাসআলুকা রিজকা, দেখেন যে আমরা নামাজের ব্যাপারে গাফলতির বড় যে কারণ, সে কারণটা হলো আমরা রিজিকের অন্বেষণ। যে এখন আমার ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, এখন যদি আমি নামাজে যাই তাহলে আমার যে সময়টা যাবে আমার ঘুম নষ্ট হবে। আমি নামাজে গেলে ঘুম নষ্ট হবে, আর যদি ঘুম নষ্ট হয় তাহলে আমার চাকরি নষ্ট হবে, ব্যবসা বাণিজ্য নষ্ট হবে, একটা আরেকটার সাথে আমার সব সম্পৃক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা নাসআলুকা রিজকা, আমি তোমাকে বলি না যে তুমি কি করো, রিজিক তালাশ করে বেড়াও। নাহনু নারযুক, আমি রিজিক দিই। দেখেন এভাবে কেন বললেন? এই যে একটার সাথে আর একটা এত শক্তভাবে আল্লাহ তাআলা কেন বললেন যে নিজে নামাজ আদায় করো, পরিবারবর্গকে বলো। তোমরা হয়তো মনে করো যে রিজিক, তুমি হয়তো নামাজ মিস করলে, নামাজে আসলে না, আর মনে করছো যে তুমি রিজিক পেয়ে গেছো। তো রিজিক তো আমিই দিই, কেন তুমি রিজিকের পিছনে দৌড়াচ্ছ? এটাকে দুইভাবে বর্ণনা করা যেতে পারে। একটা হলো যে রিজিকের ব্যাপারে বেশি পেরেশান হয়েও না, রিজিক আমিই দিব। আর একটা হলো যে তুমি তো দৌড়াদৌড়ি করছো, দৌড়াও, আমি তো দিব, যা দৌড়া, কত দৌড়াবি, বন্ধ করে দেবো রিজিক। আল্লাহ কি পারে না এটা করতে? তুই যতই দৌড়াদৌড়ি করবি আমি রিজিক বন্ধ করে দিলাম। লা নাসআলুকা রিজকা, আমি বলি না যে তুমি রিজিকের পিছনে ছুটাছুটি করো। নাহনু নারযুকুক, আমিই তো রিজিক দিই। সুতরাং আমার দিকে একটু কি করো, মনোযোগী হও। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আসলে যারা মুত্তাকি তারা আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ তাআলার ভয় অবশ্যই আমাদের দিলের মধ্যে আনা উচিত। তো দুনিয়া এটা মন লাগানোর কোনো জায়গা না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, যে দুনিয়া হলো শস্য ক্ষেত। এখন কেউ বোরিং গেল, বোরিং যাওয়ার পরে এই কাঠফাটা রোদের মধ্যে যদি বলে যে না ওটা এসে একটু থামি, একটু বাতাস খাই, গেছে কিন্তু ধান লাগানোর জন্য, বীজ নিয়ে গেছে সারাদিন, এদিক সেদিক ঘুরতে ঘাটতে, বীজ লাগানো হয় না, শস্য কি পাবে? পাবে না। সার দেওয়ার জন্য গেছে, সার দেয় না, সারাদিন ঘোরাঘুরি করলো, সার দেওয়া হয় নাই, কোনো ফসল আসবে? আসবে না। এই যে কাঠফাটা রোদের মধ্যে যে সময়টা মানে অবস্থান করলো, থাকলো, এটাও তার জন্য একটা ক্ষতির কারণ হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। অবশ্যই আমাদের উচিত, আমাদের কর্তব্য, দায়িত্ব যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা হয়তো মনে করি এমনি আমাদেরকে পাঠিয়েছে দুনিয়াতে, এরকম না। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহ তাআলা বলছে এমনিতেই পাঠাই নাই। আরেক জায়গায় বলছেন কি আমি ইবাদত বন্দেগীর জন্য পাঠিয়েছি। আর নবী আলাইহিস সালাম কি বলছেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, যে দুনিয়া শস্য ক্ষেত, ইমতিহানের জায়গা। আর এক জায়গায় নবীজি কি বলছে জানেন, আর দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুহা লিল কাফির। আমাদের ছোট বাচ্চারা নুরানির মধ্যে হাদিসগুলো শিখে, তো আসলে হাদিসগুলো শিখে আমরা হাদিসগুলোকে হাদিস মনে করি, শুধু এতটুকু আমাদের মাথায় আছে যে এটা অর্থটা শুনি এতটুকু। একটু যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারা যাবে যে কেন নবীজি এ কথা বললেন, আর দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুহা লিল কাফির, যে দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা শুরু। এখন বলেন তো, জেলখানায় যে ব্যক্তি যায় তার মনের মধ্যে কীরকম, তার মনে কি কাজ করে? যে ব্যক্তি জেলখানায় যায় সে কি কোনো অপরাধ করে? একটু উত্তর দিলে ভালো হবে। জেলখানায় যাওয়ার পর কেউ কি অপরাধ করে? কেউ অপরাধ করে না, কারণ অপরাধ করার পরে তো সেখানে যায়, সেখানে সে শুদ্ধির চিন্তা করতে থাকে। সে যখন শাস্তির মধ্যে থাকে তখন সে সবসময় চিন্তা করে আল্লাহ বিল্লাহ, আল্লাহ এবার মাফ করো, আর করবো না। বলে কি বলে না? একবার যখন জেলখানায় যায়, জেলখানার হাওয়া বাতাস একবার যখন শরীরে পড়ে তখন তাওবা ইস্তিগফার করে যে আল্লাহ এবার খালি মাফ করো, আর কোনো দিন কী করবো না, চুরি করবো না, আর কোনো দিন এই অপকর্ম বা অপরাধের মধ্যে আমি থাকবো না। এটা হলো একটা বিষয়, যে সে কোনো ধরনের অপরাধ করে না, একটা বিষয়। দ্বিতীয় আর একটা বিষয়, সবসময় তার মনের মধ্যে এই আকাঙ্ক্ষা থাকে কখন আমি বের হতে পারব। দুইটা বিষয়, একটা হলো কি, সে সবসময় চিন্তা করতে থাকে যে আল্লাহ আর কোনো অপরাধ করব না, এবার খালি একটু মুক্তি দাও, এই 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 ঘাটটা একবার পার করো,
এই হাওয়া বাতাস থেকে একবার বের করো, তাহলে আমি সব তোমার কথা অনুযায়ী চলবো। ম্যাজিস্ট্রেট সাহেব একবার খালি আমাকে এবার জামিন দেন, এই কেসটা একটু মুক্তি দেন, আমি আর এরকম কিছু করবো না, এরকম কিন্তু বলে যারা গেছে। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফজিলা। নবী আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, কেউ যদি কোনো মুসিবতে থাকে, পেরেশানিতে থাকে, কাউকে যদি আমরা পেরেশানি অবস্থায় দেখি, এ দোয়াটা পড়া যে আল্লাহ সে তো পেরেশানিতে আছে, আমাকে তুমি কি সুস্থ রেখেছো, ভালো রেখেছো, এই পেরেশানিতে আমি যেন না পড়ি। মাফহুম বললাম আর কি। অনেক সময় দেখতে পাওয়া যায় যে কেউ গুনাহের মধ্যে আছে, তখন আমরা কি করি, তাকে বকাঝকা করি। বকাঝকা না, নিজের চিন্তা করতে থাকা, নিজের চিন্তা করা যে আল্লাহ চাইলে আমাকেও এ মুসিবতের মধ্যে ফেলতে পারতেন, জেলখানার মধ্যে আমিও গ্রেফতার হতে পারতাম, আমিও সেখানে যেতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন। কোনো অসুস্থ কোনো ব্যক্তিকে দেখলাম, চোখ নাই, কান নাই, ল্যাংড়া লুলা ইত্যাদি ইত্যাদি, কাউকে দেখলে সাথে সাথে এই দোয়াটা পড়া। কোর্ট কাচারির সামনে দিয়ে যখন যাওয়া হয় এই দোয়াটা পড়া, হাসপাতালের সামনে দিয়ে যখন যাওয়া হয় তখন দোয়াটা পড়া, জেলখানার সামনে দিয়ে গেলে দোয়াটা পড়া। মন্দির, এটাও কি দিনের একটা মুসিবত, যখন মন্দিরের সামনে দিয়ে যাওয়া হয় দোয়াটা পড়া। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফজিলা। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে সেই পেরেশানিতে কখনোই ফেলবে না যদি দোয়াটা পড়া হয়। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। তো দেখেন, যে ব্যক্তি জেলখানার মধ্যে থাকে সে সব সময় তাও ইস্তেগফার করতে থাকে যে ম্যাজিস্ট্রেট সাহেব এবার জামিন দেন, আর জীবনে করব না। তো ঠিক নবী আলাইহিস সালাম বলছেন যে আর দুনিয়া সিজিনুল মুমিন, যে মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানার মতো। তাহলে দেখেন যে মুমিন, কেউ যদি প্রকৃত মুমিন হয় তাহলে দুনিয়াতে সে কি করবে, সে সব সময় বলবে যে আল্লাহ কি জানি আমাকে তাড়াতাড়ি তুমি উঠিয়ে নাও, এই দুনিয়াতে আমি বিভিন্ন ভুল ত্রুটি করছি, আমাকে ক্ষমা করো। সব সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হবে। যে ব্যক্তি জেলখানায় থাকে সব সময় ভালো চিন্তা করতে থাকে, ম্যাজিস্ট্রেটকে খুশি করার জন্য, প্রশাসনকে খুশি করার জন্য যা করতে হয় সব করে। তো দুনিয়া যদি আমাদের মুমিন, আমি যদি মুমিন হই, তাহলে আমার জন্য দুনিয়া হবে জেলখানার মতো। আর জেলখানায় যে থাকে সে সবসময় চিন্তা করতে থাকবে যে কিভাবে ম্যাজিস্ট্রেটকে অর্থাৎ আল্লাহ তাআলাকে কীভাবে খুশি করা যায়। সবসময় চিন্তা করো আল্লাহ তুমি কীভাবে খুশি হবে। তো আল্লাহ বলেছে ঠিক আছে নামাজ পড়, জেলখানার রুলস আছে, কোনো কথা বলা যাবে না। তুমি কি করবে, লাইনে তো দাঁড়াবা, ভাতের সময় ভাত নিয়ে দাঁড়াবা, ওখানে কোনো বাহাদুরি চলবে না, টাকাপুরি চলবে না। দেখেন জেলখানার মধ্যে সবাই সমান নাকি কম বেশি আছে? ঠিক আছে, কিছু কম বেশি থাকতে পারে, জেলখানা তো সব দুনিয়াতে 2 নম্বরই আছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কোনো 2 নম্বরই নেই, সব সমান। ঠিক দুনিয়াতে আমরা সবাই সমান, কোনো টাকাপুরি চলবে না। এই একটা হাদিসকে নিয়ে যদি আমরা চিন্তা করি, দেখেন যে আর দুনিয়া সিজিনুল মুমিন, জেলখানাতে যেরকম নাকি সবাই সমানভাবে থাকে, সেখানে কারো কোনো বাহাদুরি চলে না, সবাই এক পোশাকে থাকতে হয়, যাদের হাজত হয়ে যায় আর কি, তাদের তো সবাই এক পোশাক, সরকার থেকে পোশাক দিয়ে দেয়। দেখেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকে সমান, আর আমরা সবাই বড়াই করি, বাহাদুরি করি। যদি কেউ প্রকৃত মুমিন হয় তার কাছে মনে হবে যে সবাই সমান, যে গরিব তাকেও মনে হবে যে না সে আমার থেকে সম্মানী, সবাইকে সে সম্মান করবে। জেলখানার মধ্যে সবাই সবাইকে সম্মান করতে থাকে, সেখানে মারামারি চিন্তাও আসবে না, গুনাহের কোনো পেরেশানি আসবে না, গুনাহের চিন্তাও সে করে না, সেখানে খাবারের চিন্তা করে না, সব সময় চিন্তা করতে থাকে যে কিভাবে তাদেরকে প্রশাসনকে খুশি করা যায়, 2 নম্বর কিভাবে এখান থেকে তাড়াতাড়ি বের হওয়া যায়। তো যে প্রকৃত মুমিন সে সব সময় চিন্তা করবে দুনিয়াতে কিভাবে আল্লাহকে খুশি করা যায় 1 নম্বর, 2 নম্বর কখন দুনিয়া থেকে যাওয়া যায়। এখন আমরা এই 2টার মধ্যে একটু যদি আমরা চিন্তা করি, দেখেন যে আল্লাহকে কিভাবে খুশি করা যায় আমাদের মাথায় আছে নাই, তাহলে বুঝতে হবে আমি প্রকৃত মুমিন না। 2 নম্বর, এই দুনিয়া থেকে যাওয়ার জন্য আমি প্রস্তুত কিনা। এখন যদি আমাকে বলা হয় চলো তোমার ডাক এসেছে, বা আমাকে বললো যে ঠিক আছে এখন কি তুমি মরতে চাও নাকি বাঁচতে চাও, তা আমি বলবো যে কোরিয়ার তো পাসপোর্ট ভিসা তো আসা মানে কি কাছাকাছি, তো কয়টা দিন দেন, 2-3 বছর দেন, একটু কি পরিবারের জন্য কিছু একটা করি, 2 বছর লাগবে। মুরব্বী যারা আছে তারা হয়তো বলবে যে এখনও তো পোতাপুতিন দেখতে পাইনি, পোতাপুতিনকে তো হাফেজ করতে চেয়েছিলাম, মাদ্রাসায় করছে, হাফেজটা শেষ হোক তারপরে যাব, তার আগে যাব না। পোতাটা হাফেজ হলে সে আমার জানাজা পড়াবে, তখন নিয়ম।
প্রত্যেকে আমরা যদি চিন্তা করি সবাই দেখব যে কেউ আমরা যাওয়ার জন্য প্রস্তুত না, মানে সবাই আমরা থাকার জন্য প্রস্তুত দুনিয়াতে। তো কেউ যদি বলে যে আমি জেলখানায় থাকতে চাই, তো সে কি তার মস্তিষ্ক সুস্থ আছে নাকি সে পাগল? তো ঠিক দুনিয়াতে কেউ যদি বলে যে না আমি দুনিয়াতে থাকবো, লম্বা সময় আমার দুনিয়াতে প্রয়োজন, তো বুঝতে হবে তারও কি আছে, মস্তিষ্কের সমস্যা আছে। দুনিয়া আসলে থাকা যায় ঠিক যেরকম নাকি বাথরুমে কোনো ব্যক্তি যদি সারাদিন বসে থাকে, তো তাকে আমরা পাগল বলবো যে পাগল তুই বিছানাতে ঘুমাবি, তুই বাথরুমে কেন ঘুমাচ্ছিস? বাথরুম তো ঘুমানোর জায়গা না, বাথরুম হলো জরুরত ছাড়ার জায়গা, প্রয়োজন পূরণের জন্য। সেখানে প্রয়োজন পূরণ করতে যাবে, আবার চলে আসবে। কোনো ব্যক্তি বাথরুমের মধ্যে বিশ্রাম করলে তাকে যেরকম আমরা পাগল বলি, কোনো বান্দা যদি জেলখানার মধ্যে সে থাকতে চায় তাহলে তাকে যেরকম আমরা পাগল বলি, ঠিক দুনিয়াতে কেউ যদি বলে যে আমি দুনিয়াতে থাকতে চাই, তাহলে তাকেও পাগল বলা উচিত। সেও পাগল, আমিও পাগল। এই জন্য আমরা দুনিয়াতে মন লাগানোর কোনো কি নাই, কোনো অপশন নাই। দুনিয়াতে মন লাগানো যাবে না। দুনিয়াতে প্রয়োজনের জন্য আয় রোজগার করতে হবে, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন খরচ করতে হবে, বিভিন্ন হক ইত্যাদি আছে, কোনো কিছুতে মন লাগানো যাবে না। এই যে পরিবার ইত্যাদি, আমরা পেরেশান, সবাই পরিবারের জন্য বিশেষ করে পেরেশান। আল্লাহ তাআলা কী বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। এখানে বোঝাচ্ছে যে না, পরিবার সর্বপ্রথম আল্লাহ তাআলা, পরিবার না, প্রথমে আল্লাহ তাআলার হুকুম তোমার সামনে আসবে, তারপরে পরিবার। আল্লাহ তাআলার হুকুম পালন করতে গিয়ে যদি এরকম হয় যে পরিবার আমার বিরোধিতা করছে, তখন আমি কি করব? তো আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে, পরিবারকে ছুঁড়ে ফেলতে হবে। তখন পরিবার আমার কি না, বড় না। যদি আমার পরিবার বলে যে না নামাজ পড়তে হবে না, আরও বিভিন্ন ধরনের যদি বলে যে না তুই টুপি মাথায় দিতে পারবি, এরকম যদি কিছু শক্ত কথা বলে, তো তখন কার কথা আমরা মানব? বাকি আমরা বলি যে বাগাওয়াত না করা, সুন্দরভাবে বুঝানো। আমি এটা উদাহরণ দিই অ্যালোপ্যাথি ঔষধ আর হোমিও ঔষধ। অ্যালোপ্যাথি ঔষধ সাথে সাথে খেলে কাজ হয়ে যায়, কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়, অন্য কিছু একটা ক্ষতি হবে। আর হোমিও ওষুধের সাথে সাথে কাজ হয় না, কিন্তু ধীরে ধীরে কাজ হয়, একেবারে শিকড় থেকে, জড় থেকে সেটা ভালো হয়ে যায়। এই জন্য কোনো পরিবার যদি এরকম হয়, আমরা সবাই দোয়া করব, প্রত্যেকেই দোয়া করব নিজ নিজ পরিবারের জন্য, যেন আল্লাহ তাআলা জান্নাতি পরিবার হিসেবে কবুল করে, যেন পরিবারগুলো শান্তির পরিবার হয়, পরিবারগুলোতে যেন দিন চর্চা হয়। আর যদি আমাদের এরকম হয়েই যায় যে পরিবার দিনের বিপরীত, তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝাবো, কখনো রাগারাগি করব না। সুন্দরভাবে বুঝালে আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ একসময় দিনের পথে তারা ফিরে আসবে, তারা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, যে আখিরাতের জন্য কি ক্ষেত স্বরূপ। তো ক্ষেতের মধ্যে মানুষ সারা বছর থাকে না, কিছু সময় যায় চাষবাস করে আবার চলে আসে। আর এক জায়গায় বলেন আর দুনিয়া সিজিনুল মুমিন ওয়া জান্নাতুহা লিল কাফির, যে মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানার মতো, এখানে বেশি দিন থাকবে না। কাফেরদের জন্য জান্নাতের মতো। কাফেররা কী করে? কাফেররা তাদের দুনিয়াতেই সব। এজন্য তাদের দিকে আমরা চিন্তা করব না যে আমরা অনেক সময় পেরেশান হই যে কাফেরদের তো অর্থ সম্পদ অনেক কিছু। আসলে আল্লাহ তাআলা মুমিনদেরকে অর্থ সম্পদ চান না, কাফেরদেরকে ছাড় দিয়ে রেখেছেন। অর্থ সম্পদ এটা একটা ফিতনা, এই ফিতনার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে দেননি, কাফের মুশরিকদের আল্লাহ অনেক দিয়েছেন। দেখবেন যে পুরো দুনিয়ার মধ্যে তারাই সব থেকে বেশি কি সম্পদশালী। এই জন্য আমরা পেরেশান হব না তাদের অর্থ সম্পদ দেখে। আর একটা হাদিস আছে, আমরা বিভিন্ন জানাজায় শরীক হলে হাদিসটা শুনেছি, ইযা মাতা বানি আদম ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও ইলমুন ইউনতাফাউ বিহি। বিভিন্ন সময় আমরা ওয়াজ মাহফিলও শুনি, যখনই দান খয়রাতের কথা আসে তখন এই হাদিসটা আমরা শুনি যে মৃত্যুর পরেও একটা আমল চালু থাকে বা চলতে থাকে, তো আমরা সবাই খুশি হই যে যাক আলহামদুলিল্লাহ বাঁচা গেছে, দুনিয়াতে যা ইচ্ছা তাই করি, মরার পরে কিন্তু আমলের একটি কি আছে, রাস্তা আছে। এই হাদিসটাকে মনে হয় আমরা ভুলভাবে নিয়েছি, ভুল ব্যাখ্যা করা। দেখেন এই হাদিসের মূল কিন্তু কি বলছে আমাদেরকে খেয়াল করেন, ইজা মাতা বানি আদম ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখনই কেউ মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে। কি বুঝালো এখানে? সে ব্যক্তি আমল করতো, এমন না বুঝাতে পারলাম না কথা। একটা রাস্তা আছে, রাস্তা চলছে,
রাস্তার শেষ জায়গাতে বলে এখানে রাস্তা বন্ধ, রাস্তাই নাই, সেখানে কি বলবে কখনো যে রাস্তা বন্ধ? বলবে না। বলছে যে ইদা মাতা বানি আদম, যখন বনি আদম ইন্তেকাল করে, ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা চালু থাকে। এনে কি বুঝায়? যে সে এতদিন আমল করত, তার পুরা জিন্দেগি আমল করেছে, আমল করার পর পুরা জিন্দেগি আমল করতে 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 এখন সে দুনিয়া থেকে চলে গেছে। তো এরকম যে ব্যক্তি যে সারা জিন্দেগি আমল করেছে, আমল করার পরে এখন সে দুনিয়াতে নাই, তো আল্লাহ তাআলা বলছেন যে আচ্ছা, এই তো সারা জীবনই তো আমল করেছে, তো ঠিক আছে, যা, তাকে তিনটা আমল তার মরার পরেও চালু থাকবে। এখন আমরা এটাকে নিয়েছি কি, সারা জিন্দেগি কিছু করতে হবে না, মসজিদ একটা বানিয়ে দিলাম, সারা জিন্দেগি আমার কিছু নেই, সারা জিন্দেগি আমি নামাজ পড়লাম না, কালাম কিছুই করলাম না, পরে আমি চিন্তা করি কি যে মরার পরে আমার জন্য কোরআন খানি হবে, ইমাম সাহেবকে ডাকা হবে, ইমাম সাহেব আসবে, একটু দোয়া করে দিবে, সে জান্নাত চলে যাবে, পার পেয়ে যাবে। এ হাদিস আমরা এরকম মনে করি, বিষয়টা কি এরকম? আমি বুঝাতে পারিনি মনে হয়। রাস্তা কোথায়? রাস্তা যখন চলতে চলতে শেষ সীমানায় বলা হয় রাস্তা বন্ধ, মানে এতক্ষণ ছিল। তো আমল করতে করতে যখন ইন্তেকালের পূর্ব মুহূর্ত হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে ইন কতা আনহু আমালুহু, তার সব আমল তখন বন্ধ হয়ে যাবে, কারণ সে এখন জীবিত নাই, সে এখন আর আমল করতে পারবে না। ইল্লা মিন সালাস, তবে তিনটা চালু থাকবে। এখন চিন্তা করেন, এখন আমরা সেখানেও মনে করি যে মনে হয় মরার পরেই চলবেন, এরকম না। ইল্লা মিন সালাস, এই তিনটাও এমন যেটা সে আগে করেছিল। এক নাম্বার সাদকাতুন জারিয়াতুন, তো সদকায়ে জারিয়া কি মরার পরে করা যায় নাকি জীবিত অবস্থায় করতে হয়? জীবিত অবস্থায় করতে হয়। সে জীবিত অবস্থায় কোনো একটা কাজ করেছে, ইবাদত বন্দেগী করেছে, তাহলে সে ইন্তেকালের পরেও পাবে। দুই নাম্বার আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, ইন্তেকালের পরে কি সন্তান আসবে? দুনিয়াতে আসবে না, সন্তান তো আসবে আগে। এই সন্তানকে সে যদি নেককার আগে না বানায়, মরার পরে কি বানাইতে পারবে? পারবে না। সে জীবিত অবস্থায় সন্তানকে কি করতে হবে? দেখেন, এখানে শুধু ওয়ালাদিন বলতে পারতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলতে পারতেন যে সন্তান রেখে গেছে, তাহলে সে সন্তান কি সে সদকায়ে জারিয়া পাবে, আমল যাবে, এরকম বলতে পারতেন, কিন্তু এরকম বলে নাই। কি বলে? ওয়ালাদিন সলিহিন, ওয়ালাদিনের সাথে সলিহিন শব্দ যুক্ত করা হয়েছে। এখন মনে করেন যে আমার সন্তান নেককার না, আমার সন্তান নেককার না, কিন্তু তার কাছে অনেক টাকা পয়সা আছে, আমার ইন্তেকালের পরে আমার সন্তান কি করলো? অনেক ফকির মিসকিনকে ডাকলো, দোয়া দুরুজ করলো, খতমে কোরআন করলো, বিভিন্ন কিছু করলো। এগুলোর সওয়াব কি কবরে পাওয়া যাবে কি যাবে না? তো এই হাদিস থেকে যদি আমরা, হাদিসের দুইটা দিক আছে, হাদিসের একটা আছে কঠিন দিক, একটা আছে নরম দিক। যদি আমরা হাদিসকে কঠিনভাবে নিই তাহলে পাবে না, আর যদি আমরা হাদিসের সহজ দিক নিই তাহলে যেহেতু সওয়াব রেসানি করা হয়, ইসালুস সওয়াব সে পাবে। কিন্তু আসলে পরকালে পাওয়ার জন্য, যদি কেউ পরকালে কিছু পেতে চায়, তার জন্য উচিত হলো নেককার সন্তান তৈরি করা। ওয়ালাদিন সলিহিন, সন্তান যখন নেককার হবে, আমার সন্তান যখন নেককার হবে, তো আমি ইন্তেকালের পরে আমার সন্তান যখন দোয়া করবে, আমার জন্যই দোয়া করবে। আমার সন্তানের মাথার মধ্যে একটা বিষয় থাকবে যে আমি দুনিয়াতে এসেছিলাম বাপমার জন্য, এ দুনিয়াতে সব কিছু আমার বাপমার বদৌলতে, তখন সে বাপমার জন্য দোয়া করবে। আর যদি সন্তান নেককার না হয়, তখন বলবে যে উমুক তো তার সন্তানদের জন্য এত বিঘা জমি রেখে গেছে, ওই শালা আমার জন্য কি রেখে গেছে? বলে কি বলে না? এরকম বলে, অনেকেই বলে যে আমার বাপ তো কিছুই রেখে যায় নাই। অনেক সময় আমাদের জন্য কি করে? বাপ মার জন্য বদদোয়া করতে থাকে যে আমাদেরকে মাঠে নামিয়ে গেছে, আমাদের রাস্তায় নামিয়ে গেছে, এই ধরনের কথা বলে। কিন্তু নেককার সন্তান হলে কখনোই বলবে না। তাহলে দেখেন যে এক নম্বর যেটা সদকাতুন জারিয়াতু, সেটাও হলো যে জীবিত অবস্থা আমাকে করতে হবে। দুই নাম্বার ওয়ালাদিন সলিহিন, নেককার সন্তান, সেটাও আমাকে দুনিয়াতেই করতে হবে। তারপর তিন নম্বর যেটা ইলমুন ইউনতাফাউ বিহি, সঠিক জ্ঞান চর্চা, ভালো বিষয়, ভালো উপদেশ মানুষকে দেওয়া। এটা বিভিন্নভাবে হতে পারে। কেউ হয়তো একটা খারাপ কাজ করছে, তাকে আমি বলবো ভাই এটা করিও না,
কাউকে হয়তো বললাম ভাই চলো নামাজে চলো, নামাজের তাকে তাশকিল করি, সে তারপর থেকে নামাজ পড়ে। দাড়ির ব্যাপার আমি তাকে বললাম, দাড়ি রেখেছে মাশাআল্লাহ। তো এই সওয়াব কিন্তু কবরে আমি পেতে থাকবো, কিন্তু এটা জীবিত অবস্থায় করতে হবে। তারপর আমি হয়তো কাউকে দিনই কোনো বই পুস্তক দিলাম, এই বই পুস্তক যতদিন থাকবে, কোনো একটা ছেলেকে আমি হাফেজ বানাইলাম, আলেম বানাইলাম, অন্য কারো ছেলেকে, নিজের ছেলে না অন্য কারো ছেলেকে, তাহলে এই ছেলে সে হাফেজ হওয়ার পরে আরও কাউকে হাফেজ বানাবে, তারা আরও কাউকে বানাবে। এভাবে চলতে চলতে আমরা হিসাব করতে পারবো না, কম্পিউটার ক্যালকুলেটর সব এগুলো হ্যাং হয়ে যাবে, এখানে হিসাব করতে পারবে না যে কত সওয়াব আমি পাবো। কিন্তু এগুলো করতে হবে কখন? আমাকে জীবিত অবস্থায়। আমরা মনে করি যে মরার পরে আমি পেতে থাকবো না, এখনই দুনিয়াতে আমার সময়, চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমার সময় আছে। শুরুতে আমি একটা উদাহরণ বলছিলাম যে যেরকম নাকি দুনিয়াতে আসার পরে বা আমরা চাষাবাদ যখন করি তখনই একটা সময় থাকে, এবং ঝড় যখন হয়, ঝড় হলে আপনি আম কুড়াতে যান, আম পাবেন, ঝড় শেষ হলে কি আর আম পাওয়া যায়? পাওয়া যায় না। এই জন্য এখনই সুযোগ দুনিয়াতে, আমরা কে কতদিন আছি কেউ বলতে পারবো না। অনেক সময় এরকম হয় যে মুরব্বীরা অনেক লম্বা সময় লম্বা হায়াত পায়, অনেক যুবকরা দুনিয়া থেকে চলে যায়। এই জন্য আমরা যে যেখানে আছি, যার যেখানে বয়স, যে যে সময়ের মধ্যে অবস্থান করছি, প্রত্যেকে এখন থেকে আমাদের তাওবা ইস্তেগফার করা উচিত। এখন থেকে পরকালে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাওয়া উচিত। ঠিক যেরকম নাকি জেলখানা থেকে কয়েদি, খাঁচা থেকে পাখি বের হওয়ার জন্য কি করতে থাকে? ছটপট করতে থাকে যে এখান থেকে আমি কখন বের হব। এই জন্য দুনিয়া থেকে যাওয়ার জন্য প্রস্তুতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কি বলছেন? যে ঠিক আছে দুনিয়া থেকে তো আসবে, আসার আগে কি করতে হবে? ওয়া লা তামুতুন্না, মরিও না, মরার আগে তুমি কি করবে? ইল্লা ওয়া আনতুম মুসলমান হও, অর্থাৎ প্রকৃত মুত্তাকি হও, মুহতাদি হও, আল্লাহ তাআলার বিষয়গুলোকে তাসলিম করো, গ্রহণ করো। এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলোকে অবশ্যই গুরুত্ব দিব। মূলত নামাজের কথা বলছিলাম, নামাজের কথা বলতে বলতে আমরা অন্যদিকে চলে গেছি। যাই হোক, নামাজ সম্পর্কে কথা। তো নামাজের ব্যাপারে যে ইন্তেকালের পর সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে, ক্যাশ কাউন্টারে সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হলো নামাজের। তো নামাজের যদি হিসাব আমরা দিতে পারি তাহলে হয়তো আশা করা যায় অন্যগুলো আমরা মাপ পেয়ে যেতে পারি, কিন্তু নামাজের ব্যাপারে যদি ঘাটতি থাকে তাহলে আমরা অন্যগুলো পার পাবো না। এই জন্য অবশ্যই আমরা খুবই যত্নবান হব। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم বাইনা রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে মানুষ অর্থাৎ মুসলমান এবং কাফের দুইয়ের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। এই জন্য নামাজ ছেড়ে দেওয়া এটা অনেক বড় অপরাধ। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নামাজের ব্যাপারে খুবই যত্নবান হওয়া। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে নামাজের ব্যাপারে যত্নবান হওয়া তৌফিক দান করুন। আর আমরা যারা আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, আমরা লক্ষ্য রাখবো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত নামাজির ধ্বংস হোক। তারা কোন নামাজি? আমরা সে নামাজের মধ্যে পড়ি কি না, নামাজের যে সমস্ত বিভিন্ন রুকুন আছে, আরাকান আছে, বিভিন্ন মাসলা মাসাইল আছে, এগুলো আমি জানি কি না। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রতি জুমাতে এগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আজানের সাথে সাথে চলে আসার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়িনি তারা সুন্নত পড়িনি।